অজরে কাঁদতেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা রীতিমতো ধ্বংস হওয়ার পথে। প্রতিদিন আমেরিকার খরচ হচ্ছে প্রায় $multi-billion। আমেরিকার সবচেয়ে দামি যুদ্ধ বিমানগুলো প্রতিনিয়ত হারাচ্ছে আমেরিকা। এই পৃথিবীতে সবচেয়ে দামি ব্যয়বহুল সমরাস্ত্রটি হচ্ছে আমেরিকার থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, যার প্রতিটা মিসাইলের দাম প্রায় $13 মিলিয়ন। এই $13 মিলিয়ন মিসাইলগুলো প্রতিনিয়ত হাস্যরসে ধ্বংস হয়ে যাচ্ছে। ইরানের নকল মিসাইলকে ভূপাতিত করতে গিয়ে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিনিয়ত বোকা বনে যাচ্ছে। আমেরিকার একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, যেখানে প্রায় 93 জন সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রিয় ভাইরা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কখনো সৌদি আরবকে, কুয়েত, কাতার, বাহরাইন, এমনকি পাকিস্তানের হাতে পায়ে ধরতেছে, যুদ্ধটা বন্ধ করো, প্লিজ স্টপ, এবার থামো। আমেরিকার ঊর্ধ্বতন যত কর্মকর্তা রয়েছে প্রত্যেকের মুখে একটাই শব্দ, একটাই বাণী, যুদ্ধ বন্ধ করো, এবার বন্ধ করো। কারণ এই মুহূর্তে যদি রাশিয়া কিংবা চায়না যে কোনো একটি আমেরিকাতে আক্রমণ করে, আমেরিকা মাত্র 24 ঘন্টা টিকতে পারবে। কারণ কারণ হচ্ছে আমেরিকার সবচেয়ে আত্ম অহংকারের প্রতীক আমেরিকার থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, যার প্রতিটা মিসাইলের দাম প্রায় $13 মিলিয়ন। এগুলো সব ফুরিয়ে আসতেছে। এমনকি আমেরিকার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমগুলো এখন আর কোনো রাডার সিগন্যাল ধরতে পারছে না। অর্থাৎ প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের মিসাইলগুলোকে ভূপাতিত করা তো অনেক দূরের ব্যাপার, সিগন্যালও ঠিকমতো পাচ্ছে না। এ তথ্য দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এমনকি গত 7 দিনে আমেরিকা প্রায় 15টি তাদের ডেস্ট্রয়ার হারিয়েছে। চিন্তা করে দেখুন, 15টি, আর প্রতিটা ডেস্ট্রয়ারের দাম প্রায় $1 বিলিয়ন। এ কারণেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটাই কথা বললেন, যুদ্ধ অনেক ক্ষয়ক্ষতির প্রমাণ তৈরি করতেছে। চিন্তা করে দেখুন, যে আমেরিকা প্রতি বছর কমপক্ষে একটা দুইটা যুদ্ধ তৈরি করে, অংশগ্রহণ করে, সেই আমেরিকার প্রেসিডেন্ট এখন বলতেছে যুদ্ধ ক্ষয়ক্ষতি তৈরি করতেছে, বিপুল পরিমাণ প্রাণহানি হচ্ছে। আরো অবাক করার তথ্য হচ্ছে, ইতিমধ্যে এই 29 দিনে, যুদ্ধের 29 দিনে প্রায় 14টি রাষ্ট্র আমেরিকার সাথে সামরিক চুক্তি প্রত্যাখ্যান করেছে, বাতিল করেছে, যা আমেরিকার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $384 বিলিয়ন, যার ফলে আমেরিকার অর্থনীতির উপর বড় ধরনের আঘাত আসবে। এমনকি আমেরিকা অনেক রাষ্ট্রের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সেগুলো আমেরিকা তুলে নিচ্ছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী মায়ানমারের উপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে আমেরিকা। আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরানের উপর থেকে। ইরান যেন রীতিমতো হেসে খেলে আমেরিকাকে শেষ করে দিচ্ছে। এই যুদ্ধটা যদি আর মাত্র 1 মাস অব্যাহত থাকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে। ইরান সমর্থিত যে রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে রাশিয়া, চায়না, এ সমস্ত রাষ্ট্র থেকে হয়তো ইরানকে উস্কানি দেওয়া হচ্ছে, ইরান যেন যুদ্ধটা কমপক্ষে আরো 6 মাস দীর্ঘায়িত করে, যাতে করে আমেরিকা আগামী 100 বছর যুদ্ধ করার নামও মুখে না আনে। অনেক বিশ্লেষক এটা মনে করতেছে, আমেরিকা আগামী হয়তো 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত যুদ্ধ বিমান দ্বারা ইরানমুখী অভিযান পরিচালনা করতে পারবে। এরপর তাদের পক্ষে অভিযান পরিচালনা করা অসম্ভব হয়ে দেখা যাবে। কারণ ইউক্রেন যুদ্ধে আমেরিকা বিপুল পরিমাণ গোলা বারুদ, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ সবকিছু পাঠিয়েছে, যার ফলে সামরিক ক্ষেত্রে আমেরিকার ব্যাপক সংকট দেখা দিচ্ছে। আমেরিকার একটা অস্ত্র তৈরি করতে যে খরচ যায়, সেই পরিমাণ অর্থ দিয়ে একটা রাষ্ট্রের পুরো সামরিক বাজেট হয়ে যায়। আমেরিকা একটা ডেস্ট্রয়ারের দাম প্রায় $1.1 বিলিয়ন, যেখানে বাংলাদেশ এই একটা ডেস্ট্রয়ারের মূল্যে পুরো একটা বছরের বাজেট কমপ্লিট করতে পারে, সামরিক বাজেট। দয়া করে ভিডিওগুলো শেয়ার করুন, আপনাদের জন্যই ভিডিও তৈরি করি। আর যারা নেতিবাচক মন্তব্য করেন ইরান বিরোধী, তাদেরকে অনুরোধ করব আমার ভিডিও দেখবেন না।